হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো 15 জুন ছিল আমার বার্থডে, আর বার্থডে উপলক্ষে আমি ঘরের সবাইকে বললাম যে আমি আজকে কিন্তু ফ্রাইড রাইস বানাবো। যেমন কথা তেমন কাজ। তো এদিকে দেখতেই পাচ্ছ গাজর, বিনস, যা যা লাগে এভরিথিং আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো এইবার রান্নার পালা। তো এদিকেই দেখতেই পাচ্ছ সব কিছু ভাজা করে নিচ্ছে। আগে গাজর, বিনস, সব কিছু বাদাম, কাজু বাদাম, যা যা বাদাম আছে সবগুলো ভেজে নিয়েছি। আর আমি কিন্তু খুব মানে আনমেরিড যখন ছিলাম খুব কম রান্না করতে পারি, একদম খুব বলতে খুবই কম। তো কমপ্লিটলি রান্নাটা আমি কখনোই করিনি। তো আজকে আমি ফ্রাইড রাইসটা মানে মানে প্রথমেই বলতে গেলে প্রথমেই করছি। আগে তো আমি সবার হাতে রান্না খেতাম, মায়ের হাতে রান্না খেতাম, দিদির হাতে রান্না খেতাম। তো আজকে আমি নিজে বানাচ্ছি, আমার শাশুড়ি মা আমাকে হেল্প করছে। যদিও কোনোদিন রান্না করিনি, তো মোটামুটি জানা আছে, তারপরে কিছুটা হেল্প করছে। তো দেখতে পাচ্ছ কিশমিশ, কাজু বাদাম সব কিছু ভেজে নিচ্ছি। বার্থডে বলি কথা, তো কিছু তো একটা করতেই হবে। তো ভাবলাম আমি আজকে রান্নাটাই করি। যদিও মটনটা আমার শাশুড়ি মা আগেই রান্না করে নিয়েছিল, আমি রান্না করলে হয়তো ভালো হতো, তারপরেও মা রান্না করেছে, আরও ভালো হয়েছে। তো সব কিছু রান্না কমপ্লিট করছি, দেখতে থাকো। তো এদিকে তোমরা হয়তো আমার রান্নার স্টাইল দেখেই বুঝে গেছো যে আমি খুবই কম রান্না করতাম, খুবই আলস্য ছিলাম। তো মানে তেল ছিটকে পড়বে সেই ভয়ে কিন্তু আমি দূর থেকে কিন্তু সব কিছু ছাড়ছি, আরও ছিটকে ছিটকে আমার উপর পড়ছে। নতুন নতুন রান্না করলে যা হয় আর কি, অভ্যাস নেই তো সবসময় রান্না করে, তো তার জন্য একটু তো সমস্যা হয়। যদিও পুরোটাই ঠিক হয়ে যাবে, প্রথম প্রথম কয়েকদিন সমস্যা হবে, তারপর আর কোনো অসুবিধা হবে না। তখন আমি দেখা যায় পাকটা রাঁধুনি সব কিছু পারি, আর কিছুই শেখাতে হবে না। তো এদিকে শাশুড়ি মা আমাকে কিছু কিছু হেল্প করছে, কারণ একা হয়তো আমি পুরোটা মানে পেরে উঠতে পারবো না, যেহেতু প্রথম রান্না করছি। আর ফ্রাইড রাইসটা অনেকে অনেক স্টাইলে রান্না করে, তো এখানে আমি খাসির চাল দিয়ে বানালাম। তো মা বললো আগে ভেজে নিতে, তো সব কিছু কমপ্লিট করে আগে চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত লাল হচ্ছে, ঝরঝরা হচ্ছে ভেজে নিচ্ছি। তারপর এদিকে দেখতেই পাচ্ছ আলাদা একটা পাত্রে আমি জল গরম বসিয়েছি। ধীরে ধীরে জলটা গরম হলে আমি রাইসে ঢালবো। খুব কম জল দিতে হবে, দেখে বুঝে দিতে হবে, না হলে আবার নরম হয়ে যাবে। তো এদিকে দেখতে পাচ্ছ, তোমরা দেখে হয়তো বুঝে গেছো যে ফ্রাইড রাইসটা ভালোই হয়েছে, ঝরঝরা হয়েছে। আমার তো ভালোই লেগেছে, আমি রান্না করেছি, তারপরও মা আমাকে হেল্প করেছে, যদিও মারই ক্রেডিট আছে। তো রান্না শেষ করে এদিকে ছোট্ট একটা বার্থডে সেলিব্রেশন করে নিচ্ছি। নেক্সট ইয়ার ভালো করেই করবো, এবারের বার্থডেটা ছোটো করেই করলাম ঘরের সবাই মিলি। তো আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবি, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।